পুজোর মুখে মাথায় হাত চাষিদের। বন্যার জলে ডুবেছিল চাষের জমি। পটাশপুরে নষ্ট বিঘার পর বিঘা ধান চাষ। গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। জলে ডুবেছিল বিঘার পর বিঘা ধান জমি, মাঠঘাট। তাই ধান চাষে ব্যাপক ক্ষতি হতে পারে, কারণ ধান জমিও জলের তলায় চলে গিয়েছে। জল ধরে থাকার ফলে ধান গাছের গোড়া পচতে শুরু করেছে। পুজোর মুখে মাথায় হাত চাষিদের। তাদের দাবি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হোক। চাষের ব্যাপক ক্ষতি, আমাদের জল নিকাশি অবস্থা নেই, এই ব্যবস্থা নেই, তার জন্য খুব যে চাষ হবে চাষ হবে না, যে অবস্থা চাষকে আধা মাথা আমার চাষের যে খরচা সে উঠবে না। এই জল কতদিন পর নামবে? ওই তো ধরো আরো 20 দিন। কতটা পরিমাণ ক্ষতি হয়েছে? হ্যাঁ, প্রচুর ক্ষতি, ব্যাপক ক্ষতি। এই ক্ষতির কোনো ইয়ে নেই। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন তো এসেছিল, ঘুরে গেছে। তো প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া? কিছু ব্যবস্থা নেই। ওই জলের অবস্থা, জল ক্লিয়ার থাকতো অতটা হতো না। প্রতাপদি খাল পুরা তা ঘর বসে যাচ্ছে, পরপর ঘর বসে যাচ্ছে, ক্লিয়ার নেই। পরপর ঘর নতুন নতুন ঘর হচ্ছে, কোনো ইয়ে নেই, ক্লিয়ার নেই কোনো। এখন কি চাইছেন? এখন এই জল নিকাশিটা এটা সমস্ত ঠিক থাকে, তবে এটা ঠিক, নাহলে আর কি হবে। আপনার কত মতো জমি আছে? আমার 3 বিঘা মতো জমি আছে। এই এলাকায় মোট কত জমি, মানে কত কৃষক ক্ষতিগ্রস্ত হবে? ওই 500-1000 হতো। এবার দুটো মাঠে 5000 লোক চাষি। আমাদের এলাকা যে চাষের জমি রয়েছে, বহু মানুষ এই এলাকার বসবাস। এটা হচ্ছে 12 চৌকা বেসিন। সেখানে প্রায় 4-5টা মৌজার গ্রামের মানুষ চাষবাস করে, কিন্তু সেই চাষের জমি মানুষ কষ্ট করে চাষ করলেও জলের তলায় চলে যায়, বহু ফসল নষ্ট হয়ে যায়। মানুষ হাহাকারে পড়েছে, কি করবে কি না করবে তারা চিন্তায় দুকুল খোঁজাচ্ছে। কত মতো জমি, কত একর মতো জমি নষ্ট হয়েছে? আমাদের প্রায় 100 বিঘার উপরে জমি এই এলাকায় আছে। প্রশাসনিক দপ্তর আপনারা জানিয়েছেন? আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি, অঞ্চল স্তরেও জানিয়েছি, বিধায়ক এমএলএ সব জায়গায় আমরা খবরাখবর করেছি, তারা আশ্বাস দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছে? এই যে চাষের ক্ষতি এখনো পর্যন্ত কোনো বন্যা বলে ঘোষণাও করেনি, সেরকম কোনো আশ্বাস পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আর কি কি সমস্যা রয়েছে আমাদের? এই মূল সমস্যা এই যে বন্যাটা হয়, চাষ আমাদের হয়ে যেত, কিন্তু পানিয়া সেখানে একটা ক্যালভার্ট করেছে, সেই ক্যালভার্টটা পরিকল্পনা মাফিক করেনি এবং জল সংস্কার না করে দেওয়ার জন্য আজকে আমাদের এই 12 চৌকা বেসিনে মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখলাম রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িতে জল জমে আছে। হ্যাঁ, আমাদের এই এলাকার 2-3টে রাস্তা ধস হয়ে গেছে, পুকুরের পাড়ে রাস্তা ধস হয়ে গিয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু কাঁচা বাড়ি পড়ে গেছে, এইরকম অবস্থায় আমাদের আছে। আমাদের এর আগে আমরা যেটা দেখেছি যে 2008 সালের আগে এই এলাকায় যখন বৃষ্টি হতো, সামান্য বৃষ্টি হলেই বন্যায় আমাদের সমস্ত অঞ্চলই ডুবে যেত এবং প্রতি বছর বন্যা হতো। 2008 সালের পরে 11 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে এখন অনেকটাই বন্যা নিয়ন্ত্রিত হয়েছে। যে একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়েছে এটা বলা যাবে না, কিন্তু আমি মনে করি যে 90% বন্যা আমাদের নিয়ন্ত্রিত হয়েছে, প্রতি বছর আর ডোবে না। এবার অতিবর্ষণ হলে স্বাভাবিক কারণেই, অতিবর্ষণের ফলে কেবলমাত্র তো আমার এলাকার জল নয়, পশ্চিম মেদিনীপুরের জলও আমাদের এই এলাকার উপর দিয়ে বয়ে যায় এবং কেলেকায় কিংবা বাগুই যদি ভাঙে তাহলে আমাদের জল এর উপর দিয়ে চলে যায়। স্বাভাবিক কারণে ঘাটুয়া পুরুষোত্তমপুর খাল আছে, আমাদের প্রতাপদিঘি সিংদা ক্যানেল থেকে জল আসছে, স্বাভাবিকভাবে বিভিন্ন বাইরের জল এসে আমাদের এলাকাকে প্লাবিত করে। আমাদের নিজস্ব এলাকার জলে কিন্তু প্লাবিত হয় না। তো স্বাভাবিক কারণে সেই জল, এত অতিরিক্ত জল বহন করার যে ক্ষমতা আছে ক্যানেলের, সেই অনুযায়ী জল যাচ্ছে, স্বাভাবিকভাবে হয়তো একটু দেরি হয়, কিন্তু আমরা বিভিন্ন রকম ব্যবস্থাও নিয়েছি। এর আগে অনেকবার সংস্কার হয়েছে বিভিন্ন ক্যানেল, কিন্তু সবাই জানে যে বিগত 100 দিনের কাজ 3 বছরে কেন্দ্র সরকার আমাদেরকে কোনো টাকাই দেয়নি। বিভিন্নভাবে আমরা যে নিকাশি নালা ফালা সংস্কার হতো সেটা কিন্তু এখন সেভাবে এগোচ্ছে না। আমরা চেষ্টা করছি, সরকারের কাছে পাঠিয়েছি, আরও নতুনভাবে কিছু স্কিম আমরা দিয়েছি, আরও যাতে আমাদের যে নিকাশি খালগুলো রয়েছে আরও সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর ক্ষতিপূরণের বিষয় হচ্ছে যে এই সরকার আসার পরে কৃষকদের স্বার্থে সমস্ত কিছু কাজ করেছেন। কৃষক বন্ধু, আপনি চাষের আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তারা চাষের বীজ ধান থেকে শুরু করে, সার থেকে শুরু করে, জল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সরকারের কাছ থেকে নিয়েই তারা চাষ করছেন। এবং চাষের যদি ক্ষতি হয়, সরকার ক্ষতিপূরণ এর আগে দিয়েছেন, আপনারা দেখেছেন। অধুনা সরকার
শস্য বীমা চালু করেছেন, যেখানে কৃষককে 1 টাকাও দিতে হয় না, কৃষকের হয়ে সরকার সেই বিমার টাকা বহন করেন। এবারে যে নতুনভাবে যে বিমা চালু হয়েছে, এবার সরকার যেটা নতুন যে বিষয়টা এনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই বাংলার শস্য বিমায় যদি কারো একজনও ব্যক্তির ক্ষতি হয় তিনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন। আগে যে নিয়ম ছিল, আগেকার যে নিয়ম ছিল যে মিনিমাম 33% যদি ক্ষতি না হয় সেই মৌজায়, তাহলে সেই কৃষক ক্ষতিপূরণ পাবে না। এখন কিন্তু ব্যক্তিগতভাবে যদি কারোর কোনো কৃষি জমি কিংবা যদি আমাদের সবজির যদি ক্ষতি হয় তাহলে কিন্তু তিনি ক্ষতিপূরণ পাবেন। স্বাভাবিকভাবে কৃষকদের পাশে এই সরকার ছিল, আগামী দিনেও থাকবে। ছাড়ে যখন ছড়াছড়ি, আসতে হবে তাড়াতাড়ি। ডাক দিচ্ছে নিমতৌড়ির আদি ঢাকেশ্বরী। কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী এখন নিমতৌড়িতে। নিমতৌড়ির আদি ঢাকেশ্বরী নিয়ে এলো শাড়ি কিনুন সোনা জিতুন পুজো স্পেশাল ধামাকা অফার। প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতার বিশেষ সুযোগ, সঙ্গে থাকছে রূপোর কয়েন। এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় 10% থেকে 20% পর্যন্ত ছাড়, এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার। আমাদের এই অফারটি চলবে 15ই অগস্ট থেকে 12ই অক্টোবর 2024 পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সবথেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। নতুন গাড়ি কিনবেন ভাবছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সানশাইন অটোমোবাইলে। এখানে পেয়ে যাবেন ফ্লিটো ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে, লাইসেন্স ছাড়াই। রয়েছে 50,000 টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ, সেই সাথে মাত্র 15 টাকায় পৌঁছে যান 90 কিলোমিটার পথ। আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল, রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে। বিশদে জানতে কল করুন 9547777307 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।